হয়ে থাকতে দেব না, এটাই আমার ঈশ্বরের কাছে প্রার্থনা। ভগবানের কাছে আমার কাছে আমার একই প্রার্থনা, আমি যেন এদেরকে নিয়ে সুস্থভাবে ভালো করে দিতে পারি আর সুস্থ করে দিতে পারি, এটাই আমার কাম্য আপনাদের কাছে। নমস্কার, আমি দেবকুমার সরকার। আমি এসেছি নদিয়া থেকে পূর্ব বর্ধমান ঘোষকরা কমলপুর গ্রামে। আমাকে এনারা ডেকে এনেছে। আমার যে স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, এই স্ক্রিনে আমার ফোন নাম্বার আছে। আমি একটা ইউটিউব চালাই, সেই ইউটিউবের মাধ্যমে ওনারা আমার ফোন নাম্বারে আমাকে ডেকেছে। আমি এসেছি, আসার পর এই বাচ্চাটাকে আপনারা দেখতেই পাচ্ছেন, এই মাথার ব্রেনের কিছুটা প্রবলেম আছে, বডিরও প্রবলেম আছে, আবার একটু অপুষ্টিরও প্রবলেম আছে। আচ্ছা, নার্ভের সমস্যা প্রচুর। ওর ঠাকুমা বললো, ওর বাবাও বললো, ওর বাবা আবার সুগারের রুগী, যার জন্য উনি একটু সাইড হয়েছিল আর কি। প্রচণ্ড সুগার, ওনার 480 সুগার আমাকে বলল। আর বাচ্চাটাকে আমি দেখতে এসেছি, ওকে আমি এক্সারসাইজ করিয়েছি। এক্সারসাইজ করিয়ে ওর এখন একটু অন্যরকম লাগছে, সেটা ও বলতে পারছে না। কিন্তু একটু ভালোই ব্রেনের সমস্যা আছে বলে ও ভালো বলতে পারছে না কথা। ও ছটফট করছে, একটু কান্নাও করছে, যার জন্য ওকে আমি এক্সারসাইজ করিয়ে অল্প টাইমের মধ্যে ওকে ছেড়ে দিয়েছি। ও আমার নদিয়াতে আসবে, আমার এখানে কোথাও থাকবে, অর্থাৎ আমার কাছেই থাকবে, থেকে আমি ওকে এক্সারসাইজ করাবো। আর স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এখানে আমি অনেকগুলো বাচ্চা কিন্তু আপনার পূর্ব বর্ধমানের আছে, অর্থাৎ ঘোষকরা গ্রামের আছে, তারপরে আপনার বাচ্চাও আছে, আপনার দুর্গাপুরের বাচ্চাও আছে। এই বাচ্চাগুলোকে আমি এক্সারসাইজ করবো। আমার নদিয়ার বাচ্চা, বাইরের বাচ্চা প্রচুর আছে আর কি। এখানে আপনি স্ক্রিনটা দেখতে পারবেন, আর আরও দেখতে পারবেন। আমি সবটা তো একদিনে তুলে দেওয়া যায় না, আস্তে আস্তে আপনারা দেখতে পারবেন কোথাকার বাচ্চা কোথায় থেকে আমি এসে এইগুলোকে এক্সারসাইজ করে, অর্থাৎ আমার নদিয়াতে নিয়ে আসতে হচ্ছে। তা না হলে আমার তো অনেক দূরে যাওয়া সম্ভব না প্রত্যেক দিন। নমস্কার, আপনারা দেখবেন আমার এই ভিডিওটা, অর্থাৎ ইউটিউবটা দেখবেন। আপনারা আমাকে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন, আমি যাতে এই বাচ্চাদের নিয়ে আমি আরও এগিয়ে যেতে পারি। কিছু কথা বলতে চাই, যেটা হচ্ছে এই ধরনের বাচ্চা যাদের আছে তারা আমার সাথে যোগাযোগ রাখতে পারেন, কারণ আমার ইউটিউব আছে। আমার ইউটিউবটার নাম হচ্ছে দেবকুমার ফিজিক্যাল এক্সারসাইজ। এই এক্সারসাইজে এখানে আমার স্ক্রিনে আমার পুরো নাম্বারটাও দেওয়া আছে। এই নাম্বারটা দিয়ে আমাকে ফোন করলে আপনার বাড়ি যত দূরে হোক না কেন, আমি যাব আপনার ওখানে বাচ্চা দেখতে আর কি। আর আমি এদের জন্য তো সবসময়ের জন্য আমি আজকে 22 বছর এই বাচ্চাদেরই এক্সারসাইজ করাই, কিন্তু আমি এই সম্বন্ধে আমি অনেকটা কিছুই জানতাম না আর কি। তা আমাকে কিছু যারা একটু শিক্ষিত, যারা একটু এই ধরনের ব্যাপারে জানে, তারা কিন্তু আমাকে এইভাবে এই লাইনটায় নিয়ে এসছে। আপনারা আমার সাহায্যের হাত বাড়িয়ে দেবেন, আমিও আপনাদের সাহায্যের হাত বাড়িয়ে দেব। কোনো বাচ্চাকেই আমি মানে দুস্থ অর্থাৎ বিকলাঙ্গ হয়ে থাকতে দেব না, এটাই আমার ঈশ্বরের কাছে প্রার্থনা। ভগবানের কাছে আমি যেন এদেরকে নিয়ে সুস্থভাবে ভালো করে দিতে পারি আর সুস্থ করে দিতে পারি, এটাই আমার কাম্য আপনাদের কাছে। নমস্কার, আপনারা যে ভিডিওগুলো দেখতে পাচ্ছেন, এই বাচ্চাটা আরও বাচ্চার ভিডিও আপনাদের সামনে আমি নিয়ে আসবো। আমি যাদের এক্সারসাইজ করাই সেই সব বাচ্চা আপনাদের সামনে সব নিয়ে আসবো। আপনারা দেখবেন আমি কতটা সুস্থ করতে পেরেছি, কতটা ভালো করতে পেরেছি। তারা তো জন্ম থেকেই বিকলাঙ্গ, মায়ের গর্ভ থেকেই বিকলাঙ্গ। আচ্ছা, এই জিনিসগুলো আপনারা একটু খেয়াল করবেন, আরও লাইক করবেন, কমেন্ট করবেন, সবাইকে বলবেন লাইক কমেন্টটা করবেন, যারা সবাই যেন এই বাচ্চা নিয়ে এগিয়ে যেতে পারে। একটা মায়ের কোলের বাচ্চা, সে যেন ভালো সুস্থ হতে পারে, আমি তাদের সুস্থ করতে পারি, এরকম যেন আমি চালিয়ে যেতে পারি। এটা আপনারা আমাকে আশীর্বাদ করবেন, আমি যেন আপনাদের পাশে দাঁড়াতে পারি, আপনাদের বাচ্চাদের পাশে দাঁড়াতে পারি। তাদের ভিডিও আপনাদের কাছে আসবে, আপনারা সেগুলোও দেখবেন যে আমি কী সব বাচ্চাদের এক্সারসাইজ করাই, অর্থাৎ ব্যায়াম করাই, সেটা আপনারা দেখবেন। তো এটা আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ, নমস্কার। আমি শেষ করলাম আমাদের এইটা। এরপরে আপনারা অনেকটা দেখতে পারবেন, অনেক বাচ্চাদেরকে আমি ব্যায়াম করাই।
আমি অনেক বাচ্চার কাছে যাই, অনেক বাচ্চার কাছে সাথে আমি মিশি।